একটা মিটিং আমাদের ছিল প্রধানমন্ত্রীর সাথে। সেখানে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো যেটা ছিল, ইস্তেহারে ছিল যে আমরা যারা শারীরিক প্রতিবন্ধী, যারা বয়স্ক অর্থাৎ 65+ সিনিয়র সিটিজেন, আর হচ্ছে স্টুডেন্ট যারা, তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করি। যেহেতু ঈদের অল্প দিন বাকি, আমরা ঈদের আগেই চেষ্টা করছি, কিন্তু সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কুরবানির ঈদের আগে নিশ্চয়ই এটা নিশ্চিত হবে এবং এইটা কার্যকর হবে। 25% ভাড়া ডিসকাউন্ট মেট্রো রেলে চলতে পারবে ছাত্ররা, আর চলতে পারবে হচ্ছে ইন্টারসিটি ট্রেন। সেক্ষেত্রে তাদেরকে পরিচয়পত্র পরিদর্শন করতে হবে এবং আইডি কার্ড যেটা আছে সেটা দিয়ে তো আপনি রেলে টিকিট কাটেন এখন, তো সেটা দেখালেই 65+ নাগরিকরা এই সুবিধাটা পাবে। আর যারা একটু ডিসেবল আছেন তাদেরও তো ওই মন্ত্রণালয় থেকে কার্ড দেওয়া আছে, যারা ডিসেবল পিপল, তারা ওই কার্ড দেখে এই সুবিধাটা পাবে। মুক্তিযোদ্ধারা কেটা পাবে সে বিষয়ে কথা আজকে হয়নি। মুক্তিযোদ্ধাদের জন্য কি আলাদা বয়স্কদের ক্যাটাগরিতে হয়েছে, তো সেখানে মানে কে কোন শ্রেণীর সেটা না, বয়স অনুপাতে এটা করে আছে। 65+ যারা আছে নিশ্চয়ই তারা অনলাইনে ওখানে অপশন থাকবে, আপনি আইডি কার্ড দেখালে 65+ হলেই আপনি ওই 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। স্টুডেন্ট আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিসেবল পিপল আছেন তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদেরও একটা কার্ড আছে, হ্যাঁ, মন্ত্রণালয় থেকে দেওয়া আছে, তো সংস্থাপন থেকে, সেখান থেকে। রেলের প্রায় 1 লাখ কোটি টাকার উপর বিগত সরকার কাজ করে আসলে রেলের কোনো উন্নয়ন, কাগজে কলমে 1 লাখ দেখিয়েছে, উন্নয়ন আসলে আমরা দেখি না। রেলের ইঞ্জিন কম, রেল চলে না, থেমে যায়। এই সব বিষয়ে আসলে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা রেল উন্নয়নের বিষয়গুলো? হ্যাঁ, রেলকে আমরা, সহজ কথা হচ্ছে যে আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। সেবার মান, এখন যে সমস্ত ট্রেনগুলি চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কিভাবে করা যায়, তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে, সেগুলি আরও বেগ পাবে। বাস্তবায়ন করবার ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন, যে সেবা এবং যে সার্ভিস এখানে আছে, সেটা আরও শক্তিশালী হবে, জনবান্ধব হবে এবং ধরেন মানসম্মত হবে। স্পেশাল যাত্রা মানে ঈদ যাত্রাকে কেন্দ্র করে স্পেশাল কোনো ট্রেনের স্পেশালকে আমাদের আর সর্বোচ্চ চেষ্টা করছি 85 থেকে 86টা লোকোমোটিভ ইউজ করতে পারি কিনা ইঞ্জিন, সেটা যদি আমরা পারতে সক্ষম হই, আমার মনে হয় শিডিউল মেনটেন করা সম্ভব হবে। যে জাতীয় অতিরিক্ত আছে সেটাও আমরা বহন করতে সক্ষম হবো বলে মনে করছি। কোনো শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে, সরকার মানে ঈদের আগ মুহূর্তে রাস্তাঘাটে যা যানজট হয়, সড়কপথ যানজট হয় এবং সেই সঙ্গে লঞ্চেরও এক ধরনের চাপ থাকে। সার্বিক যে ব্যবস্থাপনা ঈদের আগে, সেটি বিষয়ে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন? আমরা এটা নিয়ে গত প্রায় 10 দিন ধরে কাজ করছি বলতে গেলে। সমস্ত মন্ত্রণালয়গুলি যার এখানে যারা যুক্ত আছেন এবং যারা মাঠে কাজ করবেন, তারপর মোবাইল টিম, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীও কাজ করবেন। রাস্তার উপর যাতে যত্রতত্র অবস্টেকেল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলি অন্তত লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেগুলি সেটা থাকবে না। যত্রতত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদেরকে কিন্তু ইসের মধ্যে রেখেছি, আর কি নজরদারিতে রেখেছি, এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। ঈদ যাত্রার স্বস্তিতে হচ্ছে, আশা রাখছি সবারই এরকম সহযোগিতা থাকলে। একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে 2 দিনের মধ্যে প্রায় 1.5 কোটি লোকের মতো ঢাকা শহর ছাড়ে। পৃথিবীতে এরকমের আপনার শহর ছাড়ার নজির আর কোনো সময় নাই এই ফেস্টিভ্যালটাতে যা হয়, সার্বিক পরিস্থিতি, যার ফলে একটু চাপ যেটা তৈরি হয়, সেই চাপটা আছে। এটা হচ্ছে যে বাস মালিকরা সবসময় বলে আসছিল যে যেহেতু তাদের একটা পর্যায়ে ফেরত আসার ক্ষেত্রে খালি আসতে হয়, সেই জন্য তারা আসলে যে নির্ধারিত ভাড়া, সেই নির্ধারিত ভাড়া গেলে তাদের জন্য এটা ক্ষতি হয়, লস হয়। তো সেই জন্য তারা একটা ভাড়া মানে অফিসিয়ালি একটা বাড়ানোর কথা নানান সময় আলোচনা করেছে, সমন্বয়ের কথা। কিন্তু এই অফিসিয়ালি না বাড়ানোর পরে দেখা যাচ্ছে যে কখনো কখনো 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়ে আমরা যেতে পারি। এখন আপনারা বলছেন যে ভাড়া বেশি দিতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু ভাড়া 2 থেকে 3 গুণ বেশি দিতেই হবে, এটা বাস্তবতা। না, বাস্তবতা আমরা সেভাবে দেখছি যে, আমি আপনাকে বলি নিয়ে, আমি বলেছি আপনাকে যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে, অঙ্গীকার না শুধু, এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায়
বা আসতে হয় তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা এতটুকু দাবি তাদের আছে এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। এসব ব্যাপারে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদ যাত্রা হবে ইনশাল্লাহ। যেটা প্রতিবন্ধকতার কথা বলেছি, 1.5 কোটি মানুষ 2 দিনের মধ্যে ঢাকা শহর ছাড়তে চায়, যে কোনো যানবাহনে উঠে যেতে চায়। এই প্রবণতা 50 জন যাত্রী এক হয়ে গার্মেন্টসের ছুটি হয়েছে, তারা একটা ফিটনেস নাই এরকম একটা পিকআপে উঠে যাত্রা শুরু করেছে, মাঝখানে গিয়ে বিকল হচ্ছে। পাচ্ছি কিনা একদিন ছুটি বাড়ালে ছুটিটা আরো স্বস্তির হয়, তবে সেটা সরকারের সিদ্ধান্ত, সেটা এখনো বিবেচনায় নেওয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি অনুসারে আগামীতে হয়তো সেই সিদ্ধান্ত যাবে। না, সেটা এখনো সময় আছে, এখনো আমাদের প্রাক প্রস্তুতিগুলি চলছে যে আমরা কিভাবে ফাংশন করব এবং করাবো এবং মাঠে থাকবো, সেই জায়গার প্রস্তুতিটা চলছে, সেটা আগামীতে বলা যাবে।